মুমিনরা অলরেডি সফল হয়ে গেছে। এখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন আফলাহা। কৃষক যারা জমিতে কাজ করে আরবিতে তাদেরকে ফাল্লাহুন বলা হয়, কারণ একদিনে আপনার খাবারের চাউল হয় না। এই চারা আপনি যখন নিজে বপন করার জন্য প্ল্যান নিয়ে যখন ছিটায় দিয়ে আসেন, আপনাদের দেশে কি বলে, এই বীজ বোনা আর কি, এটা কি বলে জানি, ও পাতো দিয়ে বোনা। ইরাম শব্দ তো জীবনে কোনোদিন শুনি নাই। ওনা ঠিক আছে, পাতো দিয়ে বোনাটা এটা আজকে শিখে নেই আমি। এই পাতো দিয়ে বোনার জন্য যখন আপনি রেখে চলে আসেন, একদিনে হয়? একদিনে যেমন আপনার চাউল হয় না, খাবারের উপযুক্ত হয় না। এই জন্য কৃষককে কৃষক বলে, কারণ কৃষক দিনের পর দিন চেষ্টা করে, এই জমিকে উর্বর করার জন্য চেষ্টা করে। একজন মুমিন একদিনে মুমিন হয় না, চেষ্টার পর চেষ্টা করে। এই চেষ্টাগুলা মুমিনকে মুমিন হিসাবে মালিকের সঙ্গে পরিচয় করায় দেয়। বলেন আল্লাহু আকবার। ওই চেষ্টার ভিতরে প্রথম চেষ্টা কি হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় নিয়ে মালিকের সামনে দাঁড়াবে। এখন যদি আমি প্রশ্ন করি, কয়জন আজকে আমি ফজরের নামাজ পড়েছি, কয়জন নামাজের সময় দাঁড়িয়েছি, মালিকের জন্য দণ্ডায়মান হয়েছি? অধিকাংশ লোকই বলবেন, হুজুর আজকে পড়তে পারি নাই, আগামী দিন ঠিকই পড়ব। ঠিক কিনা বলেন? রাসূল একটা হাদিসের মধ্যে বলে গেছেন, গত বছরের মাহফিলে আমি এটা আলোচনা করছি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না যতদিন মানুষ নামাজি থাকবে। এমন সময় পৃথিবীতে আসবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে মুমিন পরিচয় দানকারী নিজেকে ইমানদার মনে করে নামাজি ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়বে না। সপ্তাহে একদিন নামাজ পড়ার জন্য আসবে। এমন নামাজি বেড়ে যাবে। এই নামাজি যখন বেড়ে যাবে, এদের উপরে এই দুনিয়া যিনি শেষ করে দেবেন তিনি কে? এই হাদিস অনুযায়ী আপনি আমি যদি একটু মিলায় দেখি, আমাদের এই নড়াইলের, এটা নড়াইল তো, এই নড়াইলের কামার গ্রামে আমার ভাইয়ের ঠিক বাড়ির পাশে একটা মসজিদ আছে। এটা সাধারণ রাস্তা না, এখান দিয়ে প্রাইভেট কার একবারে ধুমধারাক্কা চলতে পারে। এই রাস্তা দিয়ে শুধু প্রাইভেট কার যায় তা না, আমাদের যে দুইটা পা আছে, পা দিয়ে হেঁটে হেঁটে, পা ওয়াক্ত নামাজের সময় হেঁটে হেঁটে যাই, ফজর বাদ দিয়ে আর কি। ফজরের ঠিক যখন একটু আলো উঠতেছে, এই সময় সবাই জাগ্রত হয়ে এই রাস্তার সামনে দিয়ে হাঁটি। এই যে হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়ি না, তার মানে মুমিনের প্রথম কন্ডিশন নামাজ পড়া। নামাজ যেই ব্যক্তির ভিতরে নাই, ওই লোকটা সব হতে পারে, মুমিন হতে পারে না। ঠিক কিনা বলে? দেখেন, ঠিক বলা আসতে থেমে গেছে। এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, অনর্থক কথা বাদ দিবে যে, সে হবে মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। সবচেয়ে বেশি অনর্থক কথা চলে আমাদের দেশে চায়ের দোকানে। ঠিক তো সবাই কইলেন না? আর জোরে বলেন। অনর্থক কথা কাকে বলে? নড়াইল থেকে বাসে উঠছেন, দুইজন মুরব্বী পাশাপাশি বসছে, একজন একজনকে জীবনে দেখেও নাই, চিনেও না, উঠছে দুইজনই, যাবে ঢাকায়।
আপনারা কোথায় গিয়ে নামেন ঢাকা গেলে? সুবহানাল্লাহ। দেখেন বাঙালি একজনে কইছে সাইদাবাদ, একজনে কইছে যাত্রাবাড়ি, একজনে কইছে গুলিস্তান। তার মানে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে। আপনি ধরেন সাইদাবাদ নামবেন, এক মুরব্বী আরেক মুরব্বীরে জিজ্ঞাসা করতেছে কোথায় যাবেন? এই তো ছেলের ভাষায়। ও ছেলে কি করে? পুলিশে চাকরি করে, উপরি সুপুরি কিছু পায়নি। এই যে কথাগুলো আপনি বললেন, কাজের কথা না অনর্থক কথা? পাশের জন তো বিরাট বিরক্ত, তার ছেলের ব্যাপারে এগুলা জিজ্ঞাসা করছে। বাড়িটা কি নিজের না ভাড়া থাকে? কয়তলায় থাকে আপনার ছেলে? জীবনে কোনোদিন এই লোকের সাথে আর আপনার দেখা হবে না। এই যে অনর্থক কথাগুলো আপনি বললেন, এইটা না বলে সুবহানাল্লাহ যদি আপনি বলতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে পারতেন, আলহামদুলিল্লাহ যদি বলতে পারতেন, ওই লোকটাকে যদি দিনের দাওয়াত দিতে পারতেন, আসুন ভাই দিনের দিকে আসি, নামাজের দিকে আসি, জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, এই দাওয়াত যদি আপনি দিতে পারতেন, কসম আল্লাহর, ওই দিন যদি আপনার শেষ দিন হতো, আপনাকে যিনি খুশির উপরে পছন্দের উপরে কবুল করে নিতেন তিনি কে? যাকাত আদায় করেন কার্যত, যাকাত যদি কার্যত আদায় না করেন, আনা মালুক আনা কানজুক বলে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আপনার ললাটের উপরে সম্পদকে আগুনের ভিতরে গরম করে লাগায় দেওয়া হবে। সেই দিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে, সন্তানের জন্য কেন সম্পদ রেখে আসছিলাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, নিজের স্ত্রী কোনো কাজে আসবে না। নিরাপদ মন নিয়ে যদি আপনি যেতে পারেন, যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এজন্য যতজন এখানে বসছি যাকাত দিতে রাজি আছি তো ইনশাল্লাহ। দেখানোর যাকাত না সত্যিকারের যাকাত? টাকা আসলে যেমন আপনি খুশি হন, যাকাত দেওয়ার সময় এরকম খুশি হবেন, এটা মুমিনের কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لفروجهم حافظون। লজ্জাস্থানের হেফাজত, এই ওয়াজটা আমার ইয়ং জেনারেশনের জন্য বেশি করা দরকার। লজ্জাস্থানের হেফাজত, ইয়ং জেনারেশন নিজেকে টার্ন করেন, ইউটার্ন করেন নিজেকে। সময় আসছে ইউটার্ন করার, আর গুনাহের দিকে যায়েন না। সবচেয়ে বড় অসহায়ত্ব দুনিয়ার জীবনে, গুনাহ করলে আপনার কোনো আফসোস হয় না। আপনি দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারেন, আদমানুলাহুল জান্নাত, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে আমি জামিন হয়ে যাব। নবী যদি আপনার জন্য জামিন হয়ে যান, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমি প্রশ্ন করি, এই জামানায় ফিতনায় পড়া সহজ না কঠিন? আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলছেন, একটা ফিতনা আসবে শেষ জামানায়। লাতামাতহু লাতমাতান, লাতমা মানে চটকানা দেওয়া,
রসুল বলতেছে প্রত্যেক ঘরে চটকানা দিবে, একটা ঘরও বাদ থাকবে না, সব ঘরে চটকানা দিবে। আলেম বলেন, নেতা বলেন, ব্যবসায়ী বলেন, সবার ঘরে ঘরে চটকানা দিবে। আমি খুঁজে দেখলাম চটকানা দেওয়ার মতো ফিতনা এইটার উপরে আর ফিতনা নাই। আরো আসতে কোন, এইটার উপরে চটকানা দেওয়ার মতো ফিতনা আর নেই। ভালো কিছু আপনি দেখতে যাবেন, ফেসবুকটা খুলবেন, এই যেমন আমি আজকে হাদিস পড়ে রাখছি, এখন হাদিসটা উঠছে, মিউজিক দেখে রাখতেন এটা উঠত। যখনই আপনি ভালো কিছু দেখবেন মাঝখানে দু একটা খারাপ চলে আসবে। ফিতনার ফিতনা চারদিক থেকে আপনাকে গ্রাস করে ফেলবে, চতুর্দিক থেকে ফিতনা আসবে। এই ফিতনা ফাসাদের সময়ে নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করা বড় পরীক্ষা। হাতের ভিতরে আগুন রাখা যেমন পরীক্ষা, বর্তমান সময়ে শরীফ শরীফা হয়ে যাচ্ছে, শরীফা শরীফ হয়ে যাচ্ছে। এই ফিতনার ভিতরে ঈমান টিকায় রাখা বড় পরীক্ষার নাম, ঠিক কিনা বলেন? এবার পরের আয়াতটা শুনেন আল্লাহ কি বলেন, মুমিনের কাজ কি দেখেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রীদের সঙ্গে মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিলেন। এই দ্বিতীয় অপশন নিয়ে সেই দিন একজন হিন্দু পণ্ডিত দেখলাম কোরআনকে গালিগালাজ করে কথা বলতেছে যে এইরকম ধর্মগ্রন্থ আবার ধর্মগ্রন্থ কেমনে হয় যেখানে দাস দাসীদের কথা বলা হয়েছে। দাস দাসীদের কথা ইসলাম আনে নাই। আপনি বেবিলনের সভ্যতা একটু খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মিশরীয় সভ্যতা খুঁজে দেখবেন, ওই সাবা জাতির সভ্যতা খুঁজে দেখবেন, হাজার হাজার বছর আগে সভ্যতা তালাশ করে দেখবেন। দাস দাসীদের প্রথা ইসলাম মুসলমান আনে নাই। যুগ যুগ ধরে চলে আসা এই দাস দাসীদের বিষয়ে কি করে তাদের হক নিশ্চিত করা যায়। আপনি যদি দাস দাসী হিসেবে তাকে বাজার থেকে আনলেন, কিনে আনার পরে বিবাহ করে যদি বউয়ের মর্যাদা দেন, এই মর্যাদা দেওয়ার কারণে সে তার অধিকার পাবে, সে তার অধিকার পেয়ে নিশ্চিন্তে থাকবে। এজন্য স্ত্রীর পাশাপাশি যেই যুগে দাস দাসী ছিল তাদের অধিকারের ব্যাপারেও কোরআন নিশ্চিত করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের পরে বন্দীদের সঙ্গে কি আচরণ হবে? আবার তো যুদ্ধ আসতেছে পৃথিবীতে, ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন। তাইলে আল্লাহ পাক এখানে দুইটা অপশন দিলেন, স্ত্রীদের সঙ্গে দাস দাসীদের সঙ্গে। আল্লাহ নবী স্ত্রীদেরকে এত দাম দিয়েছেন, এত মহব্বত করেছেন, আম্মা জানের চোখের প্রশংসা করেছেন, সৌন্দর্যের প্রশংসা করেছেন। আমি আপনি সব করতে পারি, স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসা করতে পারি না। স্ত্রীদের দিকে তাকায় থাকবেন, শুধু নজর দিয়ে তাকাবেন। এই তাকানোতে যিনি আপনার গুনাহ মাফ করতে থাকবেন তিনি কে? আর বেশি গেলাম না, শুধু এই পর্যন্ত বুঝাইলাম। প্রতিবারে আনন্দগণ মুহূর্তে টাকা পকেট থেকে দান করলে যেমন সওয়াব হয়, প্রত্যেক আনন্দগণ মুহূর্তে সম পরিমাণ সওয়াব দান করলে যেমন সওয়াব, এমন সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ উঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে হেসে হেসে কথা বলবেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। জীবনে দিছেন? কে কে দিছেন দেখি? পিচ্ছি আটতেছে। ঘর ঝাড়ু দিছে জীবনে? মাশাআল্লাহ, সে দিছে, মাশাআল্লাহ। এবার কে কে দিছেন ভালো করে হাত তুলেন তো দেখি। আপনাদের একটু লজ্জা লাগলো না যে ঘর ঝাড়ু দিছি? এ যদি দেখে ফেলে সবাই, ইজ্জত সম্মান থাকে না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিয়েছেন। তরকারি কাটছেন কে কে দেখি?
এ তো আল্লাহর ওলি, আমি আগেই বলছি। মাশাআল্লাহ, এবার হাত নামান। রসুল নিজে তরকারি কেটে দিছেন। আমিও যখন মিশর থেকে আসছি প্রথম প্রথম কেটে দিতাম, পরে দেখি যে এত সুযোগ পেয়ে গেছে, সময় পাইলেই একটু তরকারি কাটেন। পরে আমি চিন্তা করলাম না, এটা বেশি করা যাবে না, মাঝে মাঝে অন্তত করে হলেও সুন্নতটা আদায় করতে হবে। পারলে করবেন, সময় থাকলে করে দিবেন, অসুবিধা কি? কিন্তু আমাদের দেশে যদি ছুরি কেউ হাতে নেয় আর যদি ছেলের মা দেখতে পারে, হায় 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 রে, আমার ছেলের আমি শেষ করে দিলাম। মাঝে মাঝে কাটা দিবেন, রসুল নিজে কাটছে। এবার যদি প্রশ্ন করি, আল্লাহর নবী একসঙ্গে খেতেন, এক প্লেটের ভিতরে খেতেন, এই অভ্যাস আছে? একজনের শরমে শরমে বলছি, ইনশাল্লাহ আছে হুজুর। একসঙ্গে গোসল করতেন, ঘুরতে যাইতেন নবীজি নিজে, স্ত্রীদেরকে সাথে নিয়ে টস করে এভাবে নাম টস করতেন। 11 জন স্ত্রীদের নাম আগে লিখায় টস করতেন যে কার নামটা পড়ে, এভাবে করে টস করতেন। টস করে যার নাম পড়তো 2 জনের সাথে নিয়ে যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের উটটা থাকতো এদিকে, কসওয়ার আদবা। রসুলের 2টা উট ছিল, একটার নাম কসওয়ার, একটার নাম আদবা। আরেকটা উট রসুল নিতেন। 3টা উট নিয়ে রসুলেরটা থাকতো সামনাসামনি, 2টা 2 দিকে। 2 স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে রাত কাটায় দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। 7 নম্বর আয়াত, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। স্ত্রী ছাড়া যদি অন্য দিকে আপনি মোড় ঘোরান, অন্য নারীর প্রতি যদি আসক্ত হন, আল্লাহ বলেন তুমি সীমা লঙ্ঘনকারী। আপনি সীমা লঙ্ঘন করবেন, যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? কত বড় অপরাধ আপনি জানেন? স্ত্রী আছে তারপরে সীমা লঙ্ঘন করলেন। শরীয়ত যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, এই বুক পর্যন্ত আপনার মাটির ভিতরে আপনাকে ঘেরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এত বড় অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, পরক্রিয়া বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ ঘরে ঘরে আজকে আমার আপনার এই মোবাইল নামক ভাইরাস ঢুকে গেছে, ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন এই ফিতনাটা ঢুকে গেছে। এই ফিতনা এর কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে পরক্রিয়ার বিষ বাষ্প ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, শোনো গোলাম, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকবে। মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না, অঙ্গীকার নষ্ট করবে না। নির্বাচনের সময় যত অঙ্গীকার হয়েছে, যদি মুমিন হয়, মুমিনের কাজ হবে অঙ্গীকার পূরণ করে দেওয়া, ঠিক কিনা বলে? এখন অঙ্গীকার পূরণ হয়নি আমাদের দেশে। না যে আসতে বলছেন, বিপদ আমার হবে লাস্টে। একজনে আবার ঠিকও বলছে এর মধ্যে। আসলে কি অঙ্গীকার আমাদের দেশে পূরণ হয়? জোরে বলেন হয়। শুধু একজন এমপি দেখছি মাশাআল্লাহ, কেশবপুরের, সিএনজি নিয়ে গেছে। উনি নির্বাচন করতে 5 লাখ টাকা খরচ হয়েছে মাত্র। কিন্তু পরে ঘাইটা দেখলাম উনি কিন্তু মাদ্রাসার ছাত্র। মাগরিবের নামাজের আজান হচ্ছে, আজানের সময় বক্তব্য থামায় দিয়ে সবাই নিয়ে আগে নামাজে ঢুকছে। এইরকম কিছু লোক যদি সব জায়গায় প্রবেশ করে, বিশ্বাস করেন রন্ধ্রে রন্ধ্রে অন্তত কিছু হলেও পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আমানতদার এখন খুঁজে পাওয়া যাবে না। আমি যদি এই এলাকার কথা বলি, 100 জন লোক আপনি তালাশ করবেন। আপনার 10 লাখ টাকা আপনি রাখতে চাচ্ছেন, ব্যাংকে রাখবেন না,
যে কোনো ব্যক্তির কাছে রাখবেন, 100টা লোক তালাশ করে আপনি সাহস পাবেন না রাখার জন্য। কথাটা কি মিথ্যা বলছি না ঠিক? অথচ আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের কাজের মহিলা থেকে শুরু করে সবাই এনে বাসায় টাকা রেখে যেত, যেটা আপনাদের বাসায় রেখে দিই। উপরে খালি আব্বা দেখতাম একটা কাগজের ভিতরে লিখে রেখে রেখে আস্তে আস্তে থুই দিত, কোন জায়গায় রাখতো তাও বলে দিই। তেমন কোনো ওইরকম বিশাল কোনো বাক্স ছিল না, সিন্দুক ছিল না। শাড়ির ফাঁকে ফাঁকে বিভিন্ন জনের টাকা রেখে দিত, কেউ তো জানে না। কিন্তু আজকে সেই আমানতদার খুঁজে পাওয়া যায় না, অঙ্গীকার পূরণ করা লোক খুঁজে পাওয়া যায় না। আজকে মুমিন নিজেকে আপনি দাবি করেন, সামান্য টাকার লোভ ছাড়তে পারেন না। এই যে মানুষের হক আপনি মারেন, রাস্তার উন্নয়নে টাকা যদি আপনি মেরে দেন, দেশের বাজেটের 12টা বাজায়া রডের পরিবর্তে আপনি তাজা তাজা বাঁশ দিয়ে দিলেন। কয় হুজুর রড না দিয়ে তাজা বাঁশ দিয়ে দিয়েছি। এখন রটের পরিবর্তে যদি আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে দিলেন, এটা কি আমানতদারিতে হয়েছে না খেয়ানত হয়েছে? এইরকম খেয়ানতকারীদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন আগে একটা পতাকা তার পিঠের উপরে ঝুলায় দেব। কয় টন রড মেরেছে, কয় টন ইট মেরেছে, কয় গাড়ি ইট খেয়েছে, কতগুলা বালু খেয়েছে, সব সেদিন উঠানো হবে। পিঠের ভিতরে তালিকা উঠায় দিব, এরপরে ঘাড়ের উপরে চাপায় দিবে। মেরে খাওয়ার সময় চিন্তা করবেন কয় টন আপনি নিতে পারবেন। কসম আল্লাহর, মুমিন কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। কয়টা লোক আমানতদার আছে? নাই বললে চলে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, পৃথিবীর ভিতরে মানুষ থাকবে অনেক, সব অথর্ব, অনর্থক, লুজার, চরিত্রহীন, লম্পট দিয়ে ভরে যাবে। এখনকার সময়ে পুরোপুরি এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলে? والذين هم على صلواتهم يحافظون, যারা তাদের নামাজের খবর রাখে। খবর রাখে মানে হিসাব করে রাখে। নামাজের খবর যদি আপনি রাখেন, এসা আরো কোয়ালিটিপূর্ণ হবে। এইভাবে নামাজ নিয়ে যদি চিন্তা করেন, অক্তমতো নামাজ পড়েন, সুন্দর করে ওযু বানায়া আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু দিয়ে সিজদা দিয়ে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজের পরে কে কে নামাজ ছেড়ে দিবেন? টান টান করে হাতটা উঠান। কে কে নামাজ পড়বেন হাত উঠান। একবারে মন থেকে। পিছনের দুইজন এখন হাত উঠায় নেই, বাজান এটা আমি দেখছি। একটু বড় করে হাতটা উঠান। এবার একটু বলেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, কবুল করেন আল্লাহ। বলেন আমিন। আল্লাহ এই গভীর রজনীতে আপনার আকাশ দেখা যায়, এমন একটা সময় আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের নামাজি বানায় দিন। পড়েন আমিন। হাতগুলা নামান। নামাজ যদি না পড়েন, আপনি দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে না, জিন্দিগিতে হবে না। নামাজ যার নাই, কিসের ইসলামী আন্দোলন করেন? আপনি যতই ঠিকঠাক বলেন লাভ হবে না বাজান। নামাজের দিকে আসেন, অটোমেটিক্যালি এই শক্তি দিন বিজয়ের শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক কিনা বলেন? আফগানিস্তানের পাগড়িওয়ালাদের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। ওদের অনেক ছাত্র ভাই আমার সাথে পড়াশোনা করছে মিশরে। আমি
প্রায় সময় জিজ্ঞাসা করতাম, ভাই ওই দিনগুলা তোমরা কেমনে কাটাইছ, যেই দিনগুলায় মুহু মুহু বোমাগুলো তোমাদের উপরে পড়ছে, বৃষ্টির মতো তোমাদের উপরে গুলি চালানো হয়েছে, চোখের সামনে মা নাই, চোখের সামনে বাপ নাই, ভাই নাই, বোন নাই, জালেম কাফের আমেরিকার ওই দস্যুরা তোমাদেরকে হত্যা করেছে, দিনগুলা কেমনে কাটাইছে? ছেলেরা বলছে গুহার ভিতরে বসে শুধু কেঁদে কেঁদে নামাজের মধ্য দিয়ে সময়গুলা পার করছে। জোরে কোন আল্লাহু আকবার। এমনি মুসলমানের বিজয় আসবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই হামলার সময়ে এমন দৃশ্য চোখে পড়েছে, 24,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। মুসলমানদের এখন খাবার নাই, পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। কসম আল্লাহর, আজকের দাওয়াতে এসে যেই পরিমাণ আপনারা মেহমানদারি করছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে গোলাম জবাব দে, এই একদিনের খাবারের কোনো জবাব দেওয়া যাবে না। এত পরিমাণ নিয়ামত মালিক দিলেন, অজস্র বরকত মালিক দিলেন। সামান্য খেজুর খাওয়ার পরে নবীজি বলতেছে এই খেজুরেরও জবাব দেওয়া লাগবে। গরম গরম ভাত খেয়ে আল্লাহর জমিনে সুস্থ থেকে নামাজ যারা পড়েন না, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? এই জবাবদিহিতা থেকে আজকে থেকে যদি নিয়ত করেন, অবশ্যই যিনি মাফ করে আমাদেরকে কবুল করবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, একেবারে শেষ ওয়াজ, শেষ না কিন্তু 10 আয়াতের শেষ আয়াত। আছেন? মনে হয় না বাবা, আছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। 10 নং আয়াতে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম শোনো, উপরোক্ত যে গুণাবলীর কথা বলা হয়েছে, এই গুণগুলা যদি মুমিনের ভিতরে চলে আসে, তুমি যদি নিজের এই গুণে গুণান্বিত করো, তোমার জন্যে জান্নাতকে তোমার জন্য যিনি সাজায়া রেখেছেন তিনি কে? উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাতকে মালিক সাজায় রেখেছে, জান্নাতকে আমার জন্য সাজায় রেখেছে। আপনি কল্পনা করতে পারবেন না, মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়ার মালিক যদি আপনাকে বানায় দেয়, অন্যদিকে যদি জান্নাতে একটা রশি রাখার জায়গা আল্লাহ দেয়, গোলাম তোর একটু রশি রাখার জায়গা দিলাম, হাদিস বলছে গোটা দুনিয়া বাদ দিয়ে জান্নাতের রশি রাখার জায়গার জন্য মানুষ পাগল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মোমেনরা থাকবে জান্নাতে, আর মুনাফিকরা থাকবে কোথায় ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন কোথায়? আল্লাহ পাক যখন জান্নাত বানালেন, একটু খেয়াল দেন, হ্যাঁ, লাম্মা খালাকাল্লাহুল জান্নাত ক্বালা লাহা তাকাল্লামি। আল্লাহ যখন জান্নাত বানালেন, আল্লাহ জান্নাতকে বললেন, জান্নাত তুই একটু কথা বলতো দেখি। জান্নাত কথা বলা শুরু করেছে। ফাকালাত, জান্নাত বলা শুরু করেছে, قد أفلح المؤمنون। মুমিনরা সফল হয়ে গেছে। এই যে আজকে যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাইলাম, যদি একটু বুঝে নিয়ে বাড়ি যেতে পারেন, জান্নাত বলতেছে মুমিন সফল হয়ে গেছে,
তার মানে মুমিনগুলা জান্নাতে প্রবেশ করে আল্লাহর জান্নাতকে শান্ত করবে। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আরেকটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ উনজিলাত আলাইনা শারায়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাত। এই মাত্র আমার উপরে 10টা আয়াত নাজিল করা হয়েছে, যদি কেউ 10টা আয়াতের উপরে আমল করে ওই লোকটাকে যিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে?